আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখছেন না কেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। তো আজকে একটা ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের সামনে। এটা হলো যে আমার একদম সকালের ভিডিও। সকালে আমি আমার বারান্দায় দাঁড়িয়ে আছি, ঘুম থেকে উঠেই দেখলাম যে আমার আবার বাসার সামনে ছোট্ট একটা খালি জায়গা আছে, ওইখানে কিছু শাক লাগায়। একটা আঙ্কেল আছে ওইখানে নিচেই, বয়স্ক আঙ্কেল। ওই আঙ্কেলটা কিছু শাক সবজি করে। তো হয়তো মিষ্টি কুমড়ার শাক, তারপরে পাট শাক, তারপরে যাই এই যে কলমি শাক, আরও বিভিন্ন রকমের শাক করে। আমি অত কিছু দেখি নেই। তো দেখলাম যে ওই চাচাটা শাক কাটতেছে, মনে হয় বিক্রি করার জন্য। একদম সকাল সকাল এত ভালো লাগতেছে। তো আমার চাচাকে ডাক দিলাম যে চাচা আমাকে কিছু শাক দিয়ে যান, 20 টাকার শাক দিয়ে যান। তো দেখি যে চাচা একদম ভালোই শাকগুলো একদম তরতাজা কেটে বাসায় উঠে দিয়ে গেছে। 20 টাকার শাক কতগুলা দিয়ে গেল, একদম কোনো পোকা নাই, কোনো কিছুই নাই। তো ক্ষেত থেকে উঠে আনা শাক, এরপরে যে আমি এগুলো কেটে কুটে সব রেডি করে রাখছি। তারপরে এটা হলো যে দুপুরের 12টার দিকে ছেলে নিচে যায়, সিঙ্গারা সমোসা এগুলো নিয়ে আসছে। আমার মেয়ে আবার সিঙ্গারাটা এত বেশি পছন্দ করে না, ওর আবার খুব পছন্দ সমোসাটা। আবার এখানে পুরিও নিয়ে আসছে, পুরিটা আবার আমি এত বেশি পছন্দ করি না। যাই হোক, সব কিছু নিয়ে আসছে। তো আমরা বসে সবাই খাচ্ছিলাম। খাওয়া দাওয়ার পরে আমি কিচেনে চলে গেলাম। এটা গেল সারাদিনের পর্ব। তো এই আপনাদের ভাইয়া নিয়ে আসছে বাজার। এটা হলো যে রাতের মনে হয় 10টা বাজে তখন। 10টা হবে বা 10টারও একটু বেশি হবে, বেশিও হইতে পারে। তখন সে এই যে বিস্কিট, চানাচুর, তারপরে এগুলো তো সবসময় প্রায় নিয়ে আসে। আবার ছেলে মেয়ে এগুলো একটু বেশি খায়। তো এগুলো নিয়ে আসছে। আসার পরে দেখলাম যে সে মাছও নিয়ে আসছে। এত রাতে এই শীতের দিনে কেমনটা লাগে যদি এইসব মাছ টাছ নিয়ে আসে। এগুলো করবে কে? এগুলো না হলে শুকনা খাবার গোছায় গাছায় রাখতে পারবো, টিনে ঢুকে রাখতে পারবো, এটা কোনো ব্যাপার না। কিন্তু এই যে মাছ টাছ এগুলো নিয়ে আসলে তারপরে যাই, এগুলো তো প্যাকেট করে গোছায় গাছায় ফ্রিজে রাখতে হয়। আনলে তো হুট করে ফ্রিজে রেখে দেওয়া যায় না, তাই না? তো এই জন্য বকাও দিলাম ওকে, যেমন আনছে তেমন একটু বকাও তো খাইতে হবে, তাই না? তো এই জন্য ভালোভাবে একটু বকা টকা দিলাম যে কেন আনছো রাতে তুমি। তো আমি এখানে যে জিনিসগুলো আনছে এগুলো আবার আপনাদের ভাইও পছন্দ করে, ছেলে মেয়ের সাথে সাথে। এই যে সারাক্ষণ একটু যদি থাকে তাহলে মুখে দিতেই থাকে। যাই হোক, আমি একটু খেয়ে নিলাম। তারপর যে মাছটা এখানে এবার বড় পাঙ্গাস মাছ নিয়ে আসছে, একটা কেটে কুটিয়ে নিয়ে আসছে যদিও, তারপরেও তো ধুয়ে টুয়ে প্যাকেট করে তো রাখতে হয়, তাই না? তো এগুলো আমি সব আবার খুলে ধুয়ে দেয়ে প্যাকেট করি ফ্রিজে রেখে দিলাম। আমার আবার ফ্রিজে মুরগিটা নাই, বললাম যে যেটা নাই সেটা নিয়ে আসো, নাই মাছ টাছ তো আছে, অন্য অন্য মাছও আছে। তা আপনাদের ভাই আবার শিং মাছ, তারপরে যে এগুলো খুব পছন্দ করে। তো এখানে এই যে শুটকিটাও আপনাদের ভাইয়ের খুব পছন্দ, যদিও শুটকিটা আমার মেয়ে পছন্দ করে না একদম। ওদের জন্য আমার ছেলে এবং আপনাদের ভাইয়া খুব পছন্দ করে, তো ওদের জন্য শুটকিটা রাখতে হয়। তো এই যে এখানে লোট্টা শুটকি, তারপরে চুরি শুটকি, তারপরে ওই যে মলা শুটকি, এগুলো নিয়ে আসছে। কয়েক রকমের শুটকিও নিয়ে আসছে। আবার এখানে আমড়া নিয়ে আসছে অনেকগুলা, এই আর কি। তো এই যে মাছগুলো আমি একদম ধুয়ে টুয়ে প্যাকেট করে ফ্রিজে রেখে দিব। তো রাতে তো আর কোনো কিছুই করলাম না, সবগুলা রেখে দিছি। এইদিকে যে মুরগির কথা বললাম, সে আবার বাইরে সকালে, এটা তো রাতের কাজ চলে গেলো। পরের দিন সকালে আবার আমি ঘুমিয়েছিলাম, সে বাইরে গেছে, যাওয়ার পরে যে পাইলো মুরগি টুরগি, আবার মাছ টাছ এটা সেটা আবার নিয়ে আসলো। এই যে মুরগি নিয়ে আসছে, তারপরে যাই শিং মাছ আনছে, কই মাছ আনছে, যদিও মাছগুলো কেটে নিয়ে আসছে। ভালো হয়েছে, কিন্তু মুরগিও নিয়ে আসছে। আবার ওর আবার একটা অভ্যাস আছে কি, যে বাজার নিয়ে আসলে ও ওর সামনেই খুলতে হবে, নাহলে শান্তি নেই। যতক্ষণ না ওর সামনে খুলবো ততক্ষণ ওর আবার শান্তি নেই। যত থাক না কেন ওর সামনে খুলতে হবে। এক একজনের থাকে না এক একটা ইয়ে। তো এই যে এখানে কই মাছগুলো কেটে নিয়ে আসছে, তারপরে শিং মাছও কেটে নিয়ে আসছে, যা শুধু আমি ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রাখবো। যদিও পরের দিনে আমার খালা আসার কথা, খালার জন্য অপেক্ষা করছিলাম, কিন্তু কপাল খারাপ হলে যা হয়, আমার খালাটা আসে নাই ওই দিন। মানে পরের দিন সকালে খালাটা আর আসে নাই, বলে যে ও নাকি জ্বর আসছে, সে আজকে আসবে না। তো যাই হোক, আমাকেই সব কিছু আবার করতে হলো। তো এগুলো সব কিছু করার পরে আমি আবার রান্নাঘরে চলে গেলাম রান্না করতে। আপনারা কি বলেন কে জানে, আমরা তো সাদা খিচুড়িও বলি, আবার আমি পোলাওও বলি। এই যে মুসুরির ডাল দিয়ে রান্না করি, আমার ছেলে মেয়ে খুবই পছন্দ করে এটা, অনেক মজা হয়। ওদেরকে যদি এটা পোলাওটা করি, ওদেরকে যদি ডিম ভাজি করিও দিই, ওরা খুব মজা করে খায়।
তো আমি চটজলদি পোলাও চাল ছিল ঘরে, তো ওটা একদম মুসুর ডাল বেশি করে দিয়ে তারপরে ওদের জন্য ইয়ে করে দিলাম। তারপরে গরু মাংস রান্না করা ছিল একটু, ওইটা আপনাদের ভাইয়ার জন্য, মানে ও তো গরু মাংস পছন্দ করে, যদি ওর গরু মাংস খাওয়া নিষিদ্ধ একদম। তারপরে গরু মাংসটা পছন্দ করে, মুরগির মাংস এত পছন্দ করে না। আমার ছেলে মেয়ে আবার মুরগির মাংসটা খুবই পছন্দ করে। তো ছেলে মেয়ের জন্য মুরগির মাংস কয়েক পিস আমি একদম ভুনা করে দিলাম এখানে। আর এই যে সাদা খিচুড়িটা করে দিলাম, এই আর কি হয়ে গেল। তো আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো আমি এখানেই রাখছি, আবার নতুন কোনো ভিডিও ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। অবশ্যই সবাই ভিডিওটা শেয়ার করবেন, আর একটা লাইক তো অবশ্যই দিবেন, আর সুন্দর করে একটা কমেন্ট করবেন। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।